টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় পরিণত হয়েছে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতার এই কারণে ভেসে গেছে চারিদিক, ডুবে গেছে টিউবওয়েল, পানি উঠেছে মানুষের বাড়িঘরে। কিন্তু বারবার কেন দেখা দেয় এমন বিপর্যয়? সাতক্ষীরা প্রথম শ্রেণীর পৌরসভা, এই সাতক্ষীরা প্রথম শ্রেণীর পৌরসভায় আমরা প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা তো প্রশ্নই ওঠে না, আমরা পঞ্চম শ্রেণীর নাগরিক সুবিধা পাই না। আজকে সাতক্ষীরা পৌরসভা এবং জেলা প্রশাসন তারা জেগে ঘুমাচ্ছে। আজকে তারা জেগে ঘুমানোর পরিপ্রেক্ষিতে আজকে সাতক্ষীরা পৌরসভার 1/3 অংশ এই পানির নিচে আমরা বন্দী। আজকে সাতক্ষীরা পৌরসভাকে বারবার বলা হচ্ছে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত চিংড়ি ঘেরগুলো বা মৎস্য ঘেরগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং সেইগুলো আজকে নদী খালগুলোতে নেটপাটা অপসারণের ব্যাপারে বারবার বলা হলেও সাতক্ষীরা জেলা প্রশাসন এই বৃষ্টির সময় এসে তারা ওই লোক দেখানো একটু করে, এরপরে তারা সারা বছরই ঘুম পড়ে। তারা জেগে উঠে যদি সাতক্ষীরা মানুষের কথা চিন্তা করে বা সাতক্ষীরা মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে আগে অপরিকল্পিত চিংড়ি ঘের বা মৎস্য ঘের বন্ধ করতে হবে, দ্বিতীয়ত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, তৃতীয়ত নদী খালের সমস্ত অবৈধ নেটপাটা এবং দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। টানা বর্ষার কারণে সাতক্ষীরা পৌরসভার সমস্ত এলাকায় পানিতে ডুবে গেছে, যার কারণে আজকে পানি সরার কোনো পথ নেই। না থাকার কারণে আজকে সপ্তাহখানেক ধরে আজকে পানির তলায় সমস্ত মানুষ আজকে ঘর বাড়ি পানির নিচে এবং রান্না খাওয়া সব বন্ধ এবং বাথরুমও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্ষায় সব বড় তো অবস্থা, চুলোর ভিতরে সব পানি, রান্না খাওয়া এই মতো বন্ধ। এখন এই বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় নিয়ে যেতেও পারছি না, খুব অবস্থা খারাপ, সর্দি কাশি জ্বর সব এই সমস্ত রোগ ব্যাধি হচ্ছে। বছর জলবিদ্যুৎ থাকে, ঘর বিনতি বা 12টা বিনতি সমস্ত পানি হবে। আমরা ভ্যান রিক্সা চালাই খাই, গাড়ি ঘোড়া বের করতে পারি না, খাতে পারি না। এমপি চেয়ারম্যান কোনো লোক আমাদের কোনো সাহায্য করে না, শুধু এসে বলে যে হবে ড্রেন করবো, পানি বেরিয়ে যাবে, এই পর্যন্ত। যে আপনারা যে ভিডিও করে নিয়ে যাচ্ছেন, এত লাইক শো দেখাচ্ছেন, এত কিছু করছেন, কিন্তু পানি সরানোর কোনো লাইন ঘাট করছেন না আপনারা। এই যে আমরা পানিতে, তারপরেও যে পানিতে এত বুড়ে আসি, প্রত্যেক বছর ভিডিও করে নিয়ে যাই, প্রত্যেক বছর ছবি তুলে নিয়ে যাই, কিন্তু প্রত্যেক বছর আমরা সেই পানিতে আটকে পড়ে থাকি। বাচ্চা কাচ্চা নিয়ে ঘর বাড়িতে সাপ করে বিচ্ছুতে অনেক আমরা বিপদে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। আপনারা তো কোনো কিছুই করছেন না, তাহলে এত ভিডিও করে লাভ হচ্ছে কি? আমাদের এই জায়গাটা প্রতি বছর সামান্য বৃষ্টি হলেই পানির নিচে চলে যায়, যে কারণে আমরা চাই এটা দ্রুত সমাধান। কারণ আমাদের এইখানে বৃষ্টি হলেই লোকজন বাসাতে থাকতে পারে না ডুবে যাওয়ার কারণে, সবাইকে প্রাইমারি স্কুলে আশ্রয় নিতে হয়, যে কারণে আমরা চাই পৌরসভা থেকে এটা দ্রুত ঠিক করে দেয়। আমাদের এই জায়গাটার পানি সরার কোনো লাইন নাই, যে কারণে আমরা প্রতি বছরই পানির নিচে ডুবে থাকি বর্ষাকালে। এটা পৌরসভার ভিতরে সেটা মনেই হয় না, কোনো উন্নয়ন নাই এখানে পানি সরার জন্য। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। রেজাউল করিম, দ্য এডিটরস, সাতক্ষীরা।